আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। রংপুরের বদরগঞ্জ নাগেরহাট বন্দর সংলগ্ন যমুনাশ্বরী নদীতে গোসল করতে নেমে ৬৫ বছরের বৃদ্ধ ইসহাক আলী বালু উত্তোলনের গর্তে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের ২২ ঘণ্টা পর বদরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ও রংপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ বৃদ্ধ ইসহাক আলীর লাশ নদীর মধ্যে বালুর উত্তোলনের গর্ত থেকে উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, নদীর ধারে পরনের লুঙ্গি, স্যান্ডেল, শার্ট দেখে ৩-৪ ঘণ্টা নদীতে খোঁজাখুঁজির পর তারা উদ্ধার অভিযান ব্যর্থ হয়ে 999-এ খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন। রংপুর ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল মোতালেব জানান, ডুবুরি দলের অক্লান্ত পরিশ্রমের ফলে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একইভাবে ৩ মাস পূর্বে কুতুবপুর ইউনিয়নের অরুণনেসা ঘাট সংলগ্ন যমুনাশ্বরী নদীতে বালু উত্তোলনের গর্তে পড়ে এক শিশু নিহত হয়। সময় 999-এর মাধ্যমে এই ডুবুরি কলের মেসেজ পাই। মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই ঘটনাস্থলে আসি এবং এসে স্থানীয় লোকজনের মতামতের ভিত্তিতে আমরা সত্যতা যাচাই করার পরে আমরা রংপুর কন্ট্রোলকে আমরা বিষয়টা অবগত করি। রংপুর কন্ট্রোল থেকে আমাদের ডুবুরি ইউনিট আসার পরে ওনারা 11:10-এ উদ্ধার কার্য শুরু করে এবং অনেকক্ষণ দীর্ঘক্ষণ সার্চ করার পরে 12টার দিকে আমরা লাশ খুঁজে পাই। কত ঘন্টা পর পেয়েছি? 11:10 থেকে 12:30 পর্যন্ত। আমার নাম শফিকুল ইসলাম। আপনি কীভাবে জানলেন এটা বলুন তো? আমি বাজার করি, বাসায় গেছি রাত 11:30 যাওয়ার পরে আমাকে এক ভাতিজে দোকানে হাতে ফোন দিল যে চাচা আপনার চাচা দেখেন তো চাচা কী হয়েছে। তখন বলছি মানে কী হওয়া হচ্ছে পানিতে নাকি পড়ে গেছে। তখন আমি কিন্তু বাড়িতে আমার ভাতিজের ঘর ডাকলাম, টাকার পরে আসি খুঁজলাম, রাতে উঠে হুতু খুঁজি পাইলাম না। তখন আমি 3 লাইনে ফোন দিলাম। আজকে কখন? আজকে ফোন দিছি সকাল 8টায় মনে হবে। আচ্ছা, কখন আসছেন ওনারা? ওনারা সময় অল্প সময়ের মধ্যে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বালু উত্তোলন বন্ধে এখনই পদক্ষেপ না নিলে ভয়াবহ আরও দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই দাবি জানালেন স্থানীয় জনতা। স্টাফ রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেড টেলিভিশন।